আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বীজগণিতের রাশিমালা থেকে আজ আমি ময়মনসিংহ বোর্ড 2023 সালের বোর্ড প্রশ্নটি সমাধান করব। তোমরা এখানে উদ্দীপকটি লক্ষ্য করো। m + n = √6, m - n = √5 এবং x = √5 + 2। ক নাম্বার আমাদের বলছে উৎপাদকে বিশ্লেষণ করো pq + 3p + 36। এটা আমাদের বলছে উৎপাদকে বিশ্লেষণ করা লাগে। তাহলে চলো আমরা এটা দেখো, এই উৎপাদকটা আমাদের ভাগশেষের সাহায্যে করতে হয়। এটা নরমাল ভাবে অন্য এই যে বর্গের বা ঘনের সূত্র দিয়ে এটা করা যাবে না। তাহলে ভাগশেষে উৎপাদকটা কিভাবে করতে হয় চলো আমরা এটা সমাধান করি। ক নম্বর দিয়া প্রথমে আমরা ধরে নিতে হবে, ধরি এখানে কি চলকটা আছে দেখো, পি চলকটা আছে। তাহলে এফ অফ পি ধরে নিতে হবে, ভাগশেষের সাহায্যে করলে এফ অফ পি ধরে এটা আমাদের ডাকটা প্রথমে লিখে নিতে হবে, পি কিউব প্লাস সিপি প্লাস 36। এই যে আমরা এটা ধরে নিলাম। এখন আমার পির মানটা এরকম কিছুই ধরতে হবে যেন আমরা যোগ করলে বা বিয়োগ করলে আমাদের ফলটা 0 আসে। যেমন আমি প্লাসেরও ধরতে পারি, মাইনাসেরও ধরতে পারি। যেহেতু সবগুলা প্লাসের আমরা মাইনাস ধরে দেখবো, -1 ধরবো প্রথমে, -2 -3 এভাবে আমরা ধরে দেখবো কোনটাতে ফলটা 0 আসে। যদি আমরা এখানে -1 ধরি তাহলে হয় -1 -3 -3 আর -4 -1 ধরে আমাদের ফলটা 0 আসে না। -2 ধরলে হবে 8, 3 দোকানে 6, 8 8 8 6 14, তাহলে আমাদের 0 আসে না। যদি আমরা 3 ধরি, যেমন যদি -3 পির মানটা যদি -3 ধরি, পির মানটা -3 ধরলে এটার উপরে যে কিউব দিলাম প্লাস 3 লিখলাম, পির মানটা -3, এই যে 3টা যে আছে এখানে লক্ষ্য করো, এই যে এই 3টা যে আছে রাখবো আর পির মানটা ধরতে হবে -3 আর প্লাস 34 যে বাসে এবার রাখবো। এখন দেখো আমরা যে এটা ক্যালকুলেশন করি, যেহেতু পাওয়ারটা বেজোর মাইনাসটা থেকে যাবে 3 কতবার 3 বার, 3 বার গুণ করলে হবে 27। তারপর এইটার সাথে এটা গুণ হলে এই চিহ্ন আর এই চিহ্ন গুণ হবে, প্লাসে মাইনাসে -3 নং 27 প্লাসে 34। তাহলে এখানে দেখো -27টা আর -9টা, মাইনাসে কয়টা 34টা আর প্লাসের হচ্ছে 34টা। তাহলে এটা কাটাকাটি করলে ফলটা আসে 0। তাহলে আমাদের কত ধরে ফলটা 0 আসে? -3 ধরে। তাহলে আমরা এখানে লিখে নিব, সুতরাং f of -3 ইকুয়াল টু -3 ধরে আমরা 0 পাই। তারপরে আমরা এই যে এই অংশটা এখানে যে বাকি আছে এভাবে করে নিব, -3 হোল কিউব প্লাস 3 -3 প্লাস 36। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে -27, এখানে হবে -9 আর এখানে হবে +34। আমরা যদি এটা করি তো -34 +34, এটা কাটাকাটি করলে ফলটা 0 আসে। তাহলে আমরা কত ধরে ফলটা 0 আইছে? -3 ধরে। তোমরা সবসময় মনে রাখবা বাক্সের সাহায্যে যদি আমরা করি, এই জায়গাটা যদি মাইনাস আসে তাহলে আমাদের প্লাস ধরে করতে হবে, আর এই জায়গাটা যদি প্লাস আসে তাহলে মাইনাস ধরে করতে হবে। তাহলে আমাদের এই যে এখানে এবার করতে হবে, এখন লিখে এখন না, সুতরাং লিখে নেই। সুতরাং এই যে পি প্লাস 3, দেখো আমরা মাইনাস পাইছি দেখে প্লাস দিছি, যদি প্লাস পাইতাম তাহলে এখানে মাইনাস দিতাম। পি প্লাস 3 এই যে এফ অফ পি এর একটি উৎপাদক। যে আমরা এটা লিখে নিলাম, এখন আমরা অঙ্কটা করব। দেখো প্রদত্ত রাশি দিয়ে আমরা এখান থেকে করে নিই। সুতরাং প্রদত্ত রাশি দিয়ে আমরা ডাকটা লিখে নিব। দেখো ডাকটা হচ্ছে পি কিউব প্লাস 3p প্লাস 36। এটা আমরা ডাকটা লিখে নিলাম। তারপর আমরা একটা লাইন পাক দিয়ে কাজটা করব, দেখো কিভাবে কাজটা করতে হয়। তাহলে আমরা কি ফলটা পাইছি? p প্লাস 3। আমরা বলছিলাম মাইনাস থাকলে প্লাস ধরতে হবে, এখানে কিউব আছে তাহলে p প্লাস
থ্রি তিনবার লিখবো, এখানে যদি ফোর থাকতো পি প্লাস থ্রি চারবার লিখতাম। তাহলে আমরা এই যে নিচে লিখবো একটু পাক পাক দিয়া পি প্লাস থ্রি, এই যে একবার, আরেক এই যে আরেকটা পাক দিয়ে লিখবো পি প্লাস থ্রি দুইবার, আরেকটু পাক দিয়ে লিখবো পি প্লাস থ্রি তিনবার। এই যে আমরা তিনবার, যেহেতু পাওয়ার কিউব আছে এখানে তিনটা লিখতে হবে। এখন এখানে দেখো চলকটা আছে পি, এই পি দ্বারা আমাদের কাজটা করতে হবে, এই পি দ্বারা এটার সাথে ভাগ করব। ভালো করে খেয়াল করো, এই পি দ্বারা এটার সাথে ভাগ করব। তাহলে পি কিউবের সাথে যদি আমরা পি দ্বারা ভাগ করি, তাহলে এই যে এখানে দেখো উপরে তিনটা নিচে একটা, উপর তিনটাতে নিচের একটা গেলে ফলটা হবে দুই পি স্কোয়ার, মানে দুইটা হবে। এই যে এখানে লিখবো পি স্কোয়ার, পি স্কোয়ার। এটা আবারও বলে এটার সাথে এটা ভাগ করার পর যে ফলটা হবে এখানে লিখবো, পরে এটার সাথে এটা গুণ করবো, আবার এটার সাথে এটা গুণ করবো। পি এর সাথে পি স্কোয়ার সাথে পি গুণ করলে হবে পি কিউব, প্লাস এখানে দেখো প্লাস এই প্লাস, আবার পি স্কোয়ার সাথে থ্রি গুণ করলে হবে থ্রি পি স্কোয়ার। এখানে লক্ষ্য করো আমার এইটার সাথে হবি করলে এটা মিলে গেছে, কিন্তু এইটার সাথে কিন্তু এটা মিলছে না। যদি এখানে দেখো পি আছে আর এখানে পি স্কোয়ার, তুমি সংখ্যাটা দেখো না, চলকটা দেখবা এখানে পি আছে এখানে পি স্কোয়ার, যেহেতু মিলছে না তাহলে আমরা সেম ভাবে এখানে প্লাসের আছে মাইনাস দিয়ে লিখতে হবে। প্লাসে থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস দিয়ে লিখতে হবে, যেন কাটাকাটি জায়গা। এখন আমরা যেটা লিখছি এটার সাথে আবার এই পি দ্বারা এটার সাথে ভাগ করব। মাইনাস থ্রি পি স্কোয়ারের সাথে যদি আমরা পি দ্বারা ভাগ করি তাহলে আমরা ফলটা পাবো, উপরে দুইটা থেকে নিচে একটা গেলে একটা মাইনাস থ্রি থাকবে আর একটা পি থাকবে। তাহলে আমরা ফলটা কি পাইছি মাইনাস থ্রি, যে এখানে লিখবো মাইনাস থ্রি পি। এখন এই যে এইটার সাথে এটা গুণ করলে আমাদের এইটা হবে, এই যে এখানে মনে হয় প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস থ্রি 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 যে পাশে এবার পি এ পি এ গুণ করে যে পি স্কোয়ার থ্রি পি স্কোয়ার। তারপরে আবার এটার সাথে এই যে এইটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটার আগে প্লাস এটার আগে মাইনাস, প্লাস মাইনাস এখানে কি হবে মাইনাস থ্রি পির সাথে থ্রি গুণ করলে তিন তিরিকে নাইন পি। এখন দেখো এখানে পি আছে এখানে পি আছে, তুমি চলো চিহ্ন দেখো না, প্লাসে থাক মাইনাসে থাক এটা দেখার বিষয় না, দেখার বিষয় চলকটা ঠিক আছে কিনা। এখানে পি আছে এখানে পি আছে, তাহলে এখানে আছে 9টা পি, এইখানে আছে দেখো প্লাসের 3টা পি, আর এখানে আছে মাইনাসের 9টা পি। তাহলে আমাদের এটা বানাইতে গেলে এখানে কত লিখতে হবে, আমাদের প্লাস লিখতে হবে, প্লাসের 12টা পি লিখতে হবে। আমরা প্লাসের 12টা পি লিখবো, কারণ প্লাসের 12টা পি থেকে মাইনাসের 9টা পি গেলে প্লাসের 3টা পি থাকবে। তারপরে দেখো এখন আবার এই পি দিয়া এই 12 পির সাথে আমরা ভাগ করব। 12 পির সাথে পি দ্বারা ভাগ করলে পি এ পি এ কাটা আমরা শুধু ফলটা পাবো 12, আর এখানে দেখো প্লাস আছে এই প্লাসটা দিব, তাহলে শুধু 12 পাবো। আবার এটার সাথে এটা গুণ করলে এটা হবে, আবার এটার সাথে এটা গুণ করলে প্লাস দিব, 3 বারং কত 34। এই যে আমাদের দেখো হবিকল মিলছে। তারপরে দেখো এখন আমরা কমন নিব, এইটা 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 তিনটা, দেখো ব্র্যাকেটের ভিতরে সবগুলো একটা কমন নিলে তিনটা বেনিশ হয়ে যাবে, পি প্লাস থ্রি। এই যে এটা কমন নেওয়ার কারণে এটা বাদ এটা বাদ এটা বাদ, তাহলে আমাদের রয়েছে পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস 12। এখন আমরা এটাকে আর ভাঙাইতে পারি না, এটাই তাহলে আমাদের আনসার। আশা করি তোমরা বাক্সের সাহায্যে কিভাবে উৎপাদকটা করতে এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা খ নং রিকোয়েস্টটি সমাধান করব। খ নং রিকোয়েস্টটি কি বলছে দেখো, 24 mn ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেখো এই যে এখানে এম প্লাস এন এর মান দেওয়া হচ্ছে 6, এম মাইনাস এন এর মান দেওয়া হচ্ছে √5। তাহলে প্রথমে আমরা এই যে এম এন এর মানটা বের করবো, যে এম এন এর মানটা বের করবো মানে এ বি সূত্রটা প্রয়োগ করে, তারপরে এই মানটা বের করবো, পরে আমরা মানটা বসিয়ে দিয়ে অঙ্কটা করতে পারবো। তাহলে চলো আগে মানটা লিখে নিই। প্রথমে এই যে এম প্লাস এন এর মান হচ্ছে √6, তারপর এম মাইনাস এন এর মান হচ্ছে √5। এখন আমরা সূত্রটা প্রয়োগ করব, এ বি সূত্রটা। এই যে এ বি সূত্রটা হচ্ছে এটা, এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা প্রয়োগ করে নিব। তাহলে দেখো আমরা চলকটা এম এন দিয়ে করে নিব, এম এন। তাহলে সূত্রটা হবে এম প্লাস এন বাই 2 হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন বাই 2 হোল স্কোয়ার। এই যে পরে আমরা মানটা বসাবো, এম প্লাস এন এর মানটা হচ্ছে √6 বাই 2 হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন এর মানটা হচ্ছে √5 বাই 2 হোল স্কোয়ার।
তারপরে দেখো এই যে স্কোয়ারটা কিন্তু এটার সাথে আছে এটার সাথে আছে, একবার এটার সাথে কাজ করবো, স্কোয়ারটা আবার এটার সাথে যখন কাজ করবো পাওয়ার রুটে কাটতে গেলে 6 পাবো, আর এটার সাথে এটা কাজ করলে 2 দোকানে 4 পাবো। মাইনাস সেম ভাবে স্কোয়ারটা এটার সাথে কাজ করবে একবার, এটার সাথে কাজ করার সময় পাওয়ার রুটে কাটতে গেলে 5, আর এটার সাথে কাজ করলে 2 দোকানে কত 4 হবে। এখন দেখো আমরা যদি লসাগু করি, হর একই থাকলে একটা হর লিখে আর উপরে যা আছে তা বিয়োগ করে দিতে হবে, যোগ থাকলে যোগ করবো, বিয়োগ থাকলে বিয়োগ। 6টা থেকে 5 টাকা লাগা, উপরে 1 আর নিচে 4। এই যে এম এর মানটা পাইছি, এখন আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা বের করে নিব। এখন এম স্কয়ার প্লাস এম স্কয়ারের মানটা বের করে নিব। দেখো তাহলে এটা সূত্রটা হবে, অনুসিদ্ধান্ত সূত্রটা হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে এ প্লাস বি, যে তোমার প্লাসের মান দেওয়া আছে প্লাস দিয়ে করতে পারবো, মাইনাস দিয়ে করতে পারবো, যে কোনো একটাতে করলে হবে। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। দেখো এই যে এ প্লাস বির মান, এই যে এম প্লাস এন এর মানটা হচ্ছে রোড 6, এই যে রোড 6, এই যে হোল স্কয়ার আছে, এই যে হোল স্কয়ার মাইনাস 2। এম এন এর মানটা আমরা কত পাইছি, এই যে এম এন এর মানটা হচ্ছে 1/4 ইন্টু 1/4। এখন এটার সাথে ভাগ বুঝা, এটার সাথে গুণ বোঝা, আর এটার সাথে ভাগ বোঝা, তাহলে 2 দোকানে কত 4, এটা কাটা, তাহলে আমার এখানে থাকতো হাফ, আর পাওয়ারের রুটে কেটে দিলে এখানে থাকতো 6 মাইনাস হাফ। আমরা যদি এটা লসাগু করে নিই তাহলে নিচে 2 হবে, এই যে এটা দেখো ভাগ আকার আছে, এটা একা আছে, তাহলে নিচেটা নিচে আর উপরেরটা উপরে বসবে, আর এটার সাথে এটা গুণ করে উপরে বসে দিব। 6 দোকানে কত 12, আর মাইনাসটা মাঝে দিয়ে দিব। দেখো 12 তে 1 গেলে 11, তাহলে আমরা ফলটা পাইছি উপর 11 আর নিচে হচ্ছে 12, মানে নিচে হচ্ছে 2। এই যে 12 থেকে 1 গেলে হয় 11, 12 তে 1 গেলে হয় 11, আর নিচে 2 আছে যে 2। এখন আমরা রিকোয়ার্ডটা লিখে মানটা বসিয়ে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখে দিব প্রদত্ত রাশি, লিখে মানটা বসিয়ে দিব। প্রথমে ডাকটা লিখে নিব 4mn ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এখন আমরা মানটা বসাবো 24 ইন্টু এম এন এর মানটা আমরা কত পাইছি, এম এন এর মানটা পাইছি আমরা এই যে 1/4, এখানে লিখবো 1/4, এটার সাথে এটা গুণ সম্পর্ক, এই যে ইন্টু দিলাম। এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মানটা আমরা কত পাইছি, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মানটা হচ্ছে 11/2 পাইলাম। এখন দেখো উপরে এটা দেখো উপরে, এটা উপরে আর এটা নিচে কিছু নয়, তার মনে রাখবে এটা উপরে বসবে। 11 1 আর 24 এটি আমরা গুণ করে নিব। তাহলে দেখো এটা কাটাকাটি করতে পারি, 4 6 24, এইটা আর এটা কাটা, আবার 2 দ্বারা 6 কে ভাগ করা যায়, 3 দোকানে কত 6, এটা আর এটা কাটা, তাহলে আমরা 3 1 আর 11 গুণ করলে হবে 33। এটা আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা গণবিকটি সমাধান করব। গণবিকটি কি বলছে দেখো, প্রমাণ করো যে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু 610√5। তাহলে এটা x চলকটা কোথায় আছে, যে এখানে আছে, x এর মানটা দেওয়া আছে, এটা থেকে আমাদের এটা বের করে নিতে হবে। তাহলে চলো প্রথমে আমরা গ নাম্বার দিয়ে উদ্দীপকটা লিখে নিই। x এর মানটা দেওয়া আছে আমাদের কত, √5 প্লাস 2। সুতরাং 1/x এর মানটা আমি পুরো ভিডিওগুলোতে এগুলো অনেক বের করে দেখাইছি, আমি এখন এটা শর্ট করে নিব, তোমরা এই ভিডিওগুলো দেখে নিও। 1/x ইকুয়াল টু, এটা বের করার যদি এটা প্লাসে থাকে 1/x এর মানটা হবে মাইনাসের, এটার মানটা হবে মাইনাস। তারপর আমরা এটা যোগ করে দেখো, এটা রিকোয়ার্ডটা যেহেতু প্লাসের, তাহলে আমরা যোগ করে নিব x প্লাস 1/x, এটা যোগ করে নিব √5 প্লাস 2, তারপর এখানে প্লাস আছে প্লাস দিলাম, 1/x এর মানটা হচ্ছে √5 মাইনাস 2, এই মাইনাসে আর এই প্লাসে কাটা, তাহলে √5 কয়টা, দুইটা, 2√5। এই যে আমরা এটা বের করে নিলাম। এখন এই √5 এর মান, এটা রিকোয়ার্ডটা করতে গেলে আমাদের একটা কিউবের মান লাগবে আর একটা স্কয়ারের মান লাগবে। তাহলে চলো আমরা দুইটা মানে বের করে নিই। এখন লিখে প্রথমে স্কয়ারের মানটা বের করে নিই, এই যে x² প্লাস 1/x²। তাহলে এটা সূত্রটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তারপর আমরা এখন মানটা বসাবো, এটার মানটা হচ্ছে দেখো x প্লাস 1/x এর মানটা হচ্ছে 2√5, তারপরে স্কয়ার আছে স্কয়ার মাইনাস 2। তারপরে দেখো এখন দেখো এই স্কয়ারটা এটার সাথে কাজ করবে একবার, এই স্কয়ারটা এটার সাথে একবার কাজ করবে, এটার সাথে এটা কাজ করে বলে 2 দোকানে 4 হবে ইনটু, আর পাওয়ারের রুটে কেটে গেলে 5 হবে।
-2, 4 × 5 = 20, 20 থেকে 2 গেলে 18 হবে। তারপরে এই যে স্কোয়ারের মানটা বের করে নিলাম এবং দিয়া আমরা কিউবের মানটা বের করে নিতে হবে, x³ + 1/x³। এটা অনুসিদ্ধান্ত সূত্রটা হবে a + b হোল কিউব -3ab * a + b। তারপরে দেখো আমরা মানটা বসাবো, এটা এই যে এইটার মানটা আমরা কত পাইছি 2√5, এখানে লিখবো 2√5। পরে কিউব আছে, এই যে কিউব দিব -3, এটা আর এটা কাটা 3 একে 3, আর এটার মানটা হচ্ছে 2√5। এখন আমরা এটা এই দিক দিয়ে করে নেই। দেখো আমরা যদি এটাকে কিউব করি, এই কিউব করলে 2 কে কিউব করলে 8 হবে, আর √5 কে কিউব করলে হবে 5√5 মাইনাস 3 দোকানে 6√5, 5 × 40, 40টা √5 মাইনাস 6√5, 40টাতে 6টা গেলে আমাদের কয়টা হবে 34টা √5। এই যে আমরা এটা বের করে নিলাম। এখন আমরা এই রিকোয়ারটা করতে পারবো। সবসময় মনে রাখবে 5 এর রিকোয়ার চাইলেই তোমার একটা স্কোয়ারের মান লাগবে আর একটা কিউবের মান বের করে পরে এই রিকোয়ারটা করতে হবে। এটা দুইটা নিয়মে করা যায়, আমি সহজ নিয়মটা করে দেখাই। প্রথমে আমরা সুতরাং দিয়া x³ + 1/x³ লিখে নিব ইনটু, তারপরে x² + 1/x²টা লিখে নিব মাইনাস x + 1/x, এটাও লিখে নিব। তারপরে আমরা এখানে লিখবো এই যে এটার মানটা কিউবের মানটা আমরা পাইছি কত, এই যে 34√5, 34√5 গুণ এটার মানটা আমরা কত পাইছি, এটার মানটা পাইছি আমরা এই যে 18 মানে 18 মাইনাস এটার মানটা আমরা কত পাইছিলাম, এটার মানটা পাইছিলাম আমরা 2√5। এখন এটা আর এটা গুণ করব, দেখো 34 এর সাথে 18 গুণ করব, কিন্তু রোধ দিয়ে গুণ করা যাবে না, রোধ ছাড়া করতে হবে। তাহলে আমরা গুণ করলে হবে 34 গুণ 18, তাহলে আমরা পাবো 612। দেখো 612√5 আর মাইনাস থেকে 2√5, 612√5 থেকে 612টা দুইটা √5 গেলে 610টা √5। এখন আমরা পুরোটা একটা লিখে নিব। সুতরাং x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু 610√5। এটি প্রমাণ চাইছে, এটাই প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।